দক্ষিণ 24 পরগনার সোনারপুর পঞ্চায়েত সমিতির খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বার্ষিক গ্রাম সভার 2023-24-এর আয়োজন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসী বেগম, খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিতা নস্কর সহ 30 জন পঞ্চায়েত সদস্যরাও। বার্ষিক গ্রাম সভা মঞ্চে বিধায়িকা ফিরদৌসী বেগম স্থানীয় মানুষদের উদ্দেশ্যে বললেন যে খুব শীঘ্রই আমরা গার্বেজের জন্য কালেকশন করার লোক পাঠাবো, তাদের যেন সঠিকভাবে ময়লা আবর্জনাগুলি দিয়ে দেওয়া হয়। গার্বেজ কালেকশনেরও একটা সমস্যা সমাধানেরও আমাদের একটা জায়গা তৈরি হয়েছে। তবে বলবো এখন থেকেই আপনারা একটা অভ্যাসে রাখুন, আমাদের বাড়ির মায়েরা, যে গার্বেজ যখন কালেক্টররা যাবে নিতে, তাদের সেটা একটা ভাগাভাগি করে দেওয়া ভালো। প্লাস্টিক জাতীয় যেগুলো পচনশীল যেগুলো সেগুলো আলাদা, সেইভাবে নিজেরাই ফেলার ব্যবস্থা রাখবেন, সেভাবে নিজেদের চিন্তাভাবনা রাখুন। আমাদের হয়তো অল্প কিছুদিনের মধ্যে এখন অনেক কাজ হাতে নেওয়া হয়েছে, সেই কাজগুলো করতে করতে একটু সময় লাগছে। আমরা অল্প কিছুদিনের মধ্যে আমরা বাড়ি বাড়ি থেকে ময়লা ফেলার বালতি দিয়ে সেখান থেকে বালতির সময় আমাদের সেই ময়লা তোলা হবে, সেই কাজও হবে। পাশাপাশি বিধায়িকা আরও বললেন 2024 সালের মধ্যেই সবার বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাবে। এই গ্রাম সংসদ সভা চলছে, তার সঙ্গে সারা বাংলা জুড়েই প্রত্যেকটা পঞ্চায়েতে এই দিন ধার্য হয়েছে। মিতা কিছুটা বক্তব্য রেখেছেন, তার পঞ্চায়েতের যে নিয়মাবলী সেটা তুলে ধরেছেন। এখানে আমাদের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ আমাদের সমিতির কর্মাধ্যক্ষ, সদস্য এবং অন্যান্য মেম্বাররা সবাই এখানে উপস্থিত হয়েছেন 2 নম্বর অঞ্চলে, এবং তার সঙ্গে পঞ্চায়েতের আধিকারিক, তার সঙ্গে আপনারা আছেন। আমার সামনে আমার এই অঞ্চলে বিভিন্ন কাজের সাথে যুক্ত সরকারি প্রশাসনিক সব মিলিয়েই দলীয় সব ধরনেরই মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা উন্নয়ন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, সেই প্রকল্প আমরা প্রত্যেকটা অঞ্চলকে আমরা একটা সামঞ্জস্য রেখে সব অঞ্চল যাতে সব প্রকল্পের আওতায় আসতে পারে, আমরা সেই চেষ্টাই করছি। আমাদের আপনারা দেখেছেন যেমন ত্রিস্তর পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তারা তাদের মতো করে ফান্ড পায়, কাজ করে। তার সাথে এমএলএ, এমপি এবং রাজ্যসভা, লোকসভা সেই সাংসদদের ফান্ডও আমরা আনি এবং সেইভাবেও কাজ হয়। একটা সময় কিন্তু এই ধরনের কাজ বা এই বিস্তর পরিকল্পনা সব মিলিয়েই আমরা বাড়ি বাড়ি জল যেমন 2024-এ পৌঁছে দেব, যে পরিকল্পনা নেওয়া হয়েছিল সেটা যেমন হবে, তার সঙ্গে আমাদের এই রাস্তাঘাট সম্পূর্ণভাবে যাতে সুন্দর করা যায় এবং প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, অঞ্চলের বিভিন্ন প্রান্ত পর্যন্ত যাতে রাস্তা সুন্দর করা যায়, আমাদের কিন্তু সেই চেষ্টা চলছে। তো আর একটু সময় লাগবে, আরও যে কাজগুলো আমরা আনতে চলেছি, যেমন পানীয় জল সমাধান হচ্ছে। প্রধান মিতা নস্করও অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রেখেছিলেন, শুনে নেব তিনি কি বললেন। আজকে গ্রাম সভা অনুষ্ঠিত হচ্ছে, বার্ষিক গ্রাম সভা 2023-24, অর্থাৎ 2023 সালে যেহেতু অনুষ্ঠিত হচ্ছে এই জন্য, কিন্তু আগামী আর্থিক বছর অর্থাৎ 2024 এবং 2025 সাল এই গ্রাম পঞ্চায়েত কত টাকার কাজ করবে, কি কাজ করবে, সেই সমস্ত সবাইকে জানানোর জন্য আজকেকার এই বার্ষিক গ্রাম সভা জন্য উনি অনেক ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের এই গ্রাম সভায় এসে উপস্থিত হয়েছেন। তার জন্য আমরা সবাই খুব আনন্দিত এবং গর্বিত। 1978 সাল থেকে সার্বিক নির্বাচনের মধ্যে দিয়েই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা পরিচালিত হয়ে আসছে। সুদীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠিত হয়েছে খেয়াদহ 2 অঞ্চলেও। এলাকার উন্নতির সাথে সাথে দুস্থ দরিদ্র মানুষের পাশে থেকে বিভিন্ন সমস্যার সমাধান করাই পঞ্চায়েতের একমাত্র এবং প্রধান কাজ। আমাদের পঞ্চায়েতের এতদিনের সমৃদ্ধি ও অর্জিত সম্পদ মুষ্টিমেয় মানুষের অপব্যবহারের ফলে নষ্ট হয়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। এলাকার সমস্ত জনগণের সার্বিক উন্নয়নের কাজ চালিয়ে নিয়ে যেতে পারলেই ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে। চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর সিনহার রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া।